নমস্কার বন্ধুরা, আমি গাজর দিয়ে এমন দুটো পিঠের রেসিপি শেয়ার করব। এত সুন্দর পিঠের রেসিপি, ভিডিওটি দেখে অবাকই হয়ে যাবে। গাজর দিয়ে যে এত সুন্দর সুন্দর পিঠে বানানো যায়, ভিডিওটি না দেখলে বুঝতেই পারতেন না। তো বন্ধুরা, আজকের রেসিপি গাজরের পিঠে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি ভিডিওটি সকলের কাছে খুবই ভালো লাগবে। আমি এখানে নিয়ে নিয়েছি একটা নারকেল কোড়ানো। যেহেতু আমি দুই ধরনের পিঠে বানাবো, ওই জন্য একটা নারকেল পুরোটাই নিয়ে নিলাম। আর নিয়ে নিলাম 300 গ্রামের মতো গাজর কুচানো। এবারে আমি পুরটা তৈরি করার জন্য কড়াইতে কিছুটা পরিমাণ খেজুরের গুড় দিয়ে দিলাম। আর এই গুড়টা খুন্তির সাহায্যে আমি একটু টুকরো টুকরো করে দিলাম, এতে করে তাড়াতাড়ি গলে যাবে। এবারে নারকেল কোড়ানোটা পুরোটাই দিয়ে দিলাম। নাড়াতে চাড়াতে আমি পুরটা রেডি করে নেব। আর এই নারকেলের পুরটা এইভাবে অনবরত খুন্তির সাহায্যে নাড়াতে চাড়াতে নারকেলের একটা সুন্দর ভাজা ভাজা গন্ধ বেরোবে। সেই মুহূর্তে আমি এই নারকেলের পুরটা প্লেটে নামিয়ে নিলাম। এবারে ওই একই কড়াইতে আমি 2 বাটি দুধ দিয়ে দিচ্ছি। আর এই দুধটা কিন্তু আগের থেকে জাল করা ঠান্ডা দুধ। দুধ জাল করা নেবেন কিংবা কাঁচা নেবেন, তাতে কোনো সমস্যা নেই, এমনিতে দুধটা জালই হবে। আমি কিঞ্চিত পরিমাণে লবণ দিয়ে এর মধ্যে 1 বাটি গাজর কোচানো দিয়ে দিলাম। এবারে নাড়াতে চাড়াতে 2 থেকে 3 বার দুধটা জাল করে নেব। এই দুধ গাজরের মিশ্রণের মধ্যে আমি 1 চামচ চিনিও দিয়ে দিলাম। এবারে গ্যাসের ফ্লেম অফ করে কড়াইটা ধরে আমি দুধ গাজরটা একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে আমি একটা মিক্সি জারের মধ্যে এই দুধ গাজরটা দিয়ে একবার ব্লেন্ড করে নিয়ে আসবো। আর এই মিশ্রণটা কিন্তু একটা স্মুথ ব্যাটারে পরিণত হয়েছে। এবারে আমি ওই একই কড়াইতে এই মিশ্রণটা আবারও ঢেলে দেব। আর এটা নাড়াতে চাড়াতে যখন এর মধ্যে জাল উঠে যাবে, এর মধ্যে আমি 1 বাটি চালের গুঁড়ো অল্প অল্প পরিমাণে দিয়ে নাড়াতে চাড়াতে একটা ডো তৈরি করে নেব। নাড়াতে চাড়াতে কিছুক্ষণের মধ্যে দেখা যাবে এই মিশ্রণটা একটা ডোয়ে পরিণত হয়েছে। আর তারপরেই গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে আমি এই ডোটা একটা প্লেটে নামিয়ে নেব। ডোটা একটু ঠান্ডা হয়ে গেলে আমি হাত দিয়ে একটু মেখে নেব। তারপরে আমি এই ডো থেকে অল্প অল্প পরিমাণে অংশ নিয়ে লেচি কেটে নেব। আর এই লেচিটা একই মাপে করার চেষ্টা করতে হবে। এই ডোটা থেকে 10টা লেচি হলো। এবারে আমি একটা লেচি নিয়ে খুব সুন্দর করে গোল করে মাঝখানটা বাটি শেপ দিয়ে এইভাবে আমি পুরটা দিয়ে দেব। পুরটা দিয়ে দেওয়ার পরে আমি সুন্দর করে আবার এর মুখটা বন্ধ করে গোল করে নেব। আমি এখানে আধা বাটির মতো বাসমতি চাল নিয়েছি। আর এই চালের মধ্যে পিঠেটা এইভাবে কোট করে নেব। এদিকে আমি একটা ছিদ্রযুক্ত থালা হালকা তেল ব্রাশ করে নিলাম। এবারে এই পিঠেগুলো থালার মধ্যে খুব সুন্দরভাবে বসিয়ে দেব। একটা কড়াইতে আমি কিছুটা পরিমাণ জল আগে থেকে গরম করতে বসিয়েছিলাম। জলটা টকবক করে ফুটলে আমি একটা স্ট্যান্ড রেখে পিঠের থালাটা বসিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে আমি পিঠেটা 10 মিনিটের মতো রান্না করে নেব। পিঠেটা যতক্ষণে সিদ্ধ হবে ততক্ষণে এদিকে আমি আর একটা পিঠে তৈরি করে নিচ্ছি। এই পিঠেটা করার জন্য সেম প্রসেস ফলো করতে হবে। প্রথমে পিঠের একটু ডো হাতে নিয়ে এইভাবে গোল করে বাটি শেপ দিয়ে নিতে হবে। পিঠের পুরটা ভিতরে দিয়ে মুখটা বন্ধ করে আবারও গোল করে নিতে হবে। এবারে আমি একটা শোনের সাহায্যে পিঠের ডিজাইনটা দিয়ে দেব। আর এই পিঠের ডিজাইনটা আমি গাঁদা ফুলের ডিজাইন বানাচ্ছিলাম, কিন্তু এটা যে কিসের ডিজাইন হচ্ছে আসলে আমি বুঝতেই পারছি না। এটা গাঁদা ফুলের ডিজাইন তো মনে হচ্ছে না, কিন্তু অন্য কি ফুলের ডিজাইন এটা হতে পারে, আপনারা কিন্তু কমেন্টে একটু জানাবেন। আর এইদিকে 10 মিনিট পরে ঢাকনাটা খুললাম। আর এই কদম ফুলের পিঠেটা কিন্তু রেডি হয়ে গেছে। কদম ফুলের পিঠেটা আমি কড়ার থেকে নামিয়ে গাঁদা ফুলের পিঠেটাও 10 মিনিটের জন্য স্টিম করে নামিয়ে নিলাম। পিঠেটা কিন্তু খুবই নরম আর ভীষণই সুস্বাদু খেতে হয়েছে। তো বন্ধুরা, এই পিঠে দুটি রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এই ভিডিওটা কে কোথা থেকে দেখছেন আমায় কমেন্টে জানাবেন। আমি ফিরে আসছি আরও একটা নতুন স্বাদের রেসিপি ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।